দেখতে পাচ্ছেন গুডউইর একটি পণ্য। এই প্রোডাক্টটি আজকে আনবক্সিং করা হবে। গুডউইর এটা নতুন একটা মডেল আসছে। এতদিন শুধুমাত্র অন গ্রিড হাইব্রিড মেশিনটাই পাওয়া যেত, এখন অফ গ্রিড হাইব্রিড পাওয়া যাচ্ছে। গুডউইর 6 কিলোওয়াট অফ গ্রিড হাইব্রিড 3 কিলো, 5 কিলো এবং 6 কিলো এই তিন ভেরিয়েন্টে বের হয়ে গেছে। তো আমরা 6 কিলোটা আনবক্সিং করব। একটা ভালো কাজ করছে গুডউই, ওরা কোনো পলি ইউজ করে নাই বা ফোম ইউজ করে নাই, বায়োডিগ্রেডেবল পেপার ইউজ করছে, এটা পরিবেশ বান্ধব। এতটুকু ইউজ করছে পলি। আচ্ছা, এর সঙ্গে পাচ্ছেন একটা কমিউনিকেশন কেবল আর অ্যাক্সেসরিজ। একটা ভালো কাজ করছে এরা, ব্যাটারি কানেকশনের জন্য যে কেবল লাক্সের প্রয়োজন হয় প্লাস C4 যে জ্যাক প্রয়োজন হয়, এখানে C4 জ্যাকও রয়েছে। অনেক সময়ে লোকাল C4 জ্যাক ইউজ করার কারণে এই জ্যাকগুলো যখন মেশিনে কানেক্টেড থাকে লুজে, সেখানে হিটে আগুন ধরতে পারে। মেশিনের কাছাকাছি আগুন ধরলে মেশিনের ক্ষতি। তো ওরা যেটা দিচ্ছে ওদেরটা ওদের মেশিনেই যাতে সেট করা হয়, এটা খেয়াল রাখবেন। আর আপনার লোকাল কিছু থাকলে সেটা বাইরে ইউজ করেন। আর ছাদের উপরে আগুন ধরলে সমস্যা নাই, এই বাসার মধ্যে এগুলো থাকে, এগুলো রিস্ক। এবং ভালো কিছু ইউজ করবেন, অথবা আমাদের কাছে C4 জ্যাক আছে, অর্ডার করতে পারেন ভালো মানে। আচ্ছা, একটা স্ট্যান্ড আছে ওয়াল মাউন্ট করার জন্য। মেশিনে যাওয়ার আগে আরো কিছু ছোট ছোট এক্সারসাইজের কথা বলি। গোয়াডো এরকম কিছু দেয় না, টুলস পাচ্ছেন। এই জিনিসগুলো জরুরি। আসলে এর মধ্যে তার দেওয়ার পরে তারগুলো লাগানোর জন্য এগুলো দেওয়া হয়। সরাসরি তামার যে তারটা দেওয়ার পরে অনেক সময় টেকনিশিয়ানরা যখন পাইট দেয়, নাটের কারণে তারটা কেটে যায়, লুজ হয়ে যায়। তো তারটা এখানে দেওয়ার পরে এটা যখন হোল্ড করা হবে তখন কাটবে না, এটা ভালো করছে। কেবল লাক্স, নাট, ওয়ালে লাগানোর জন্য যে রয়্যাল বোল্ট, C4 জ্যাক যেটার কথা আমি প্রথমে বললাম, এই C4 জ্যাকটা এখানে প্রয়োজন হয়। এই প্রান্তে এখানে 4টা C4 জ্যাক আছে, এরাও 4টা C4 জ্যাক দিয়ে দিয়েছে। এটার ডিটেইলসে যদি আসি, এটি একটি প্রথমে বললাম অফ গ্রিড হাইব্রিড। গুডউই এতদিন যাবত শুধুমাত্র অন গ্রিড হাইব্রিড প্রোডাকশন করছে, এখন অফ গ্রিড হাইব্রিড আসছে। এখানে যে একটা ডিটেইলস আমরা দেখতে পারবো, এখানে বিদ্যুতের ইনপুট আউটপুট পোর্ট আছে। আর মেইন যেটা ব্যাপার C4 জ্যাক সিস্টেম যেটা, এখানে MPPT ট্র্যাকার রয়েছে। এখানে MPPT ট্র্যাকারে 2 সারিতে আপনারা সোলার প্যানেল দিতে পারবেন। আবারও বলি 2 সারিতে। গুডউইর পণ্যগুলো আপনারা জানেন 200% পর্যন্ত সোলার ক্যাপাবিলিটি থাকে, অর্থাৎ যত ওয়াটের মেশিন নেবেন তার ডাবল পরিমাণ সোলার দেওয়া সম্ভব 200%। এখানে এইটা 6 কিলো বা 6000 ওয়াটের একটি অফ গ্রিড হাইব্রিড মেশিন, এখানে 12000 ওয়াটের সোলার প্যানেল দেওয়া যাবে। তো যেহেতু 12000 একটা হিউজ, এজন্য এদের ট্র্যাকারও কিন্তু ডাবল। এখানে 2 লাইনে 2 সারিতে সোলার প্যানেল বসানো যাবে। এই C4 জ্যাক বা স্ট্রিং গুলোর মাধ্যমেই MPPT ট্র্যাকারে বিদ্যুৎটা যায়। স্পেসিফিকেশন দেওয়া আছে, এটা পিভি স্পেসিফিকেশন, ম্যাক্সিমাম 530 ভোল্ট পর্যন্ত এটা নিতে পারে। আর MPPT ভোল্টেজ রেঞ্জ অর্থাৎ স্টার্টিং ভোল্টেজ এটা 50 অ্যাম্পিয়ার, 50 ভোল্ট থেকেও স্টার্ট হতে পারে। অর্থাৎ দুইটি সোলার প্যানেল, 24 ভোল্টের 2টি সোলার প্যানেল। এখানে 24 ভোল্ট আমরা বলে থাকি, আসলে ওখানে ওপেন সার্কিট ভোল্টেজ বেশিই থাকে, 50-এর কাছাকাছি 45 ভোল্ট থাকে। তো 2টি নিলে এনাফ এটা স্টার্ট করার জন্য। 2টি সোলার প্যানেল দিয়েও এই মেশিনটি চলবে। তো এরপরে যদি আসি ব্যাটারি ভোল্টেজ রেঞ্জের ক্ষেত্রে, এটা সবার জানার প্রয়োজন হয় যে এই মেশিনে কত ভোল্টের ব্যাটারি দরকার। আমরা 48 ভোল্ট সেগমেন্টের ব্যাটারি, লিথিয়াম হইলে সেটা আসলে 51.2 ভোল্ট হয়, তবে সেগমেন্ট আমরা 48 ভোল্ট বলি। 48 ভোল্ট সেগমেন্টের ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি দেওয়াটাই ভালো। অ্যাসিড ব্যাটারিও সাপোর্ট করবে। লিথিয়াম ব্যাটারি গুডউইরই ব্যাটারি হয়। ওয়ারেন্টি বিষয়ে কথা বলি, গুডউইর ব্র্যান্ডেরই ব্যাটারি ইউজ করা হয়। এই মেশিনে আপনারা 7 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। আর বাইরের কোনো ব্যাটারি ইউজ করলে 5 বছরের। বাইরের সব ধরনের লিথিয়াম ব্যাটারির সঙ্গে কমিউনিকেশন পোর্টে ঝামেলা করে, এটা অবশ্যই আমাদেরকে জানায় যে আপনার কোন ধরনের ব্যাটারি রয়েছে, তারপরে এই পণ্যটি ক্রয় করবেন। কারণ গুডউইরে অনেক রেস্ট্রিকশন রয়েছে, সব ধরনের ব্যাটারি সাপোর্ট করে না। ইউজার ম্যানুয়ালে অন্যান্য ব্যাটারিকে সাপোর্ট করানো যায়, কিন্তু ওখানে একটু হ্যাসেল হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলবো এই মেশিনটির ব্যাপারে, যে অন্যান্য আরো গ্রোয়ার সহ আরো বিভিন্ন ব্র্যান্ডের মেশিন রয়েছে। গুডউই কোন ব্যাপারটাতে সেরা? গুডউই হইল IP66 যে রেটিং আছে এই ব্যাপারটাতে সেরা। IP66 রেটিং গ্রোয়ার্ডের যে মেশিনগুলো পিওর যেগুলো অন গ্রিড হাইব্রিড, এগুলোর প্রাইস অনেক বেশি। এটা অফ গ্রিড হাইব্রিডেও IP66 রেটিং করছে। এটার বিস্তারিত সুবিধা যদি বলে থাকি, এটা হলো হিট সিট সেগমেন্ট। মেশিন যেটা হিট হবে, হিটকে পরিবেশে পাস করে দেওয়ার জন্য এই হিট সিট সেগমেন্ট। অন্যান্য মেশিনে এই চেম্বারটা মেশিনের ভিতরে ইনটেক, আর এই মেশিনের চেম্বারটা এয়ার ইনলেট করার জন্য এগুলো সিল করা থাকে না।
ফুটো থাকে। কুলিং ফ্যান এর চেম্বারের ভিতরে থাকে, হিট সিল্কও ভিতরে থাকে, হিট সিল্কটা ঠান্ডা হয় বা মেশিনটা ঠান্ডা করে। কুলিং ফ্যানের বিভিন্ন স্পিড অনুযায়ী, লোড অনুযায়ী কুলিং ফ্যানের বিভিন্ন রকম স্পিড হয়, তার আন্ডারে মেশিনটা ঠান্ডা হয়। এখানে একটা ড্রব্যাক আছে। ড্রব্যাকটা হইলো আমরা বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের সমস্যা পেয়েছি, খুব কম, রেয়ার। 100-200 পিস বা 1000 পিসে 2-3 জায়গায় এরকম ঘটনা ঘটছে। সেক্ষেত্রে অনেক দেওয়ালে শ্যাওলা থাকে, ভিজে স্যাঁতস্যাঁতে অবস্থা থাকে। তো পিঁপড়ে প্রধান সমস্যা হইলো, যেখানে IP66 রেটিং না, অন্যান্য মেশিন যেটা বললাম যে চেম্বারের ভিতরে সিল থাকে, তো এয়ার ইনলেট আউটলেট করার জন্য যে ফুটো থাকে, এই ফুটোতে পিঁপড়ে ঢোকে। আর আধুনিক মেশিনগুলো সার্কিট থেকেই সমস্ত রকম পাওয়ার উৎপন্ন করে, আলাদা ট্রান্সফরমার এখানে থাকে না বলবো না, হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফার অনেক ছোট, কিন্তু সার্কিটেই সবকিছু। তো এই কারণে সার্কিটগুলো অনেক সূক্ষ্ম হয়। পিঁপড়ে অনেক ছোট হইলেও এটা ডেঞ্জারাস। এখানে যে আইজিবিটি বা মসফেট ইউজ করা হচ্ছে, সেখানে সেই পজিশন মতো যদি পিঁপড়ে পৌঁছে যায়, তাহলে সাথে সাথে মেশিনটা বার্ন করে পুড়ে যাবে। তো গুডউইর ক্ষেত্রে এটাই সুবিধা যে এটা IP66 রেটিং এ কারণে দিতে পারছে, এই চেম্বারটা, সার্কিটের চেম্বারটা পুরোপুরি এটাকে আলাদা করছে। এখানে পিঁপড়ে কেন পানিও ঢুকতে পারবে না। IP66 মানে ওয়াটারপ্রুফ, এই সার্কিটের মধ্যে পানিও ঢুকতে পারবে। আর কুলিং করার জন্য যে হিট সিল্কের ব্যাপারটা, এই অংশটা সম্পূর্ণ বাইরে দিয়ে রাখছে, বাইরে এনভায়রনমেন্টে দিয়ে রাখছে। কুলিং সিস্টেম যেটা, এটা সম্পূর্ণ বাইরে রয়েছে। ফলে পিঁপড়ে বা কোনো আবহাওয়া স্যাঁতস্যাঁতে হোক, পানি হোক, কোনো কিছুতে এটা মেশিনটা পুড়বে না। যে কারণে এই মেশিনটিতে তারা 7 বছরের ওয়ারেন্টি দিতে পারতেছে। ছোট সেগমেন্টে সাধারণত 7 বছরের ওয়ারেন্টি কোনো কোম্পানি দেয় না। বড় বড় সিস্টেম যেগুলো আছে 10 কিলোর উপরে অনগিট সিস্টেম বা 30 কিলো 50 কিলো, এগুলোতে 10 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে। ছোট সেগমেন্টে আমাদের সাধ্যের মধ্যে প্রাইস সেগমেন্টে প্রথম আমরা পাচ্ছি এই মেশিনটি। তো এই হইলো IP66 রেটিং নিয়ে কথা। এখন আসি এই মেশিনটি কাদের জন্য। প্রথমে বলছি এটা অফ গ্রিড হাইব্রিড মেশিন। এর অর্থ হইলো এখানে ব্যাটারি সাপোর্টেড মেশিন, ব্যাটারি দেওয়া যাবে, জেনারেটর বা আইপিএস এর মতো কাজ করবে। বিদ্যুৎ চলে গেলে এটা তো সাপোর্ট দিবেই। সোলার সিস্টেম সম্বন্ধে অনেকেরই ভুল ধারণা, যেহেতু আগে ডিসি সিস্টেম ছিল বা ছোট ছোট সিস্টেম ছিল, পিসিইউ, সোলার আইপিএস ছিল, এগুলোতে সোলার স্বল্প পরিমাণে থাকে, উদ্দেশ্য থাকে ব্যাটারিকে চার্জ করার জন্য। আইপিএস লাগানোর কারণে বিদ্যুৎ বিল বেড়ে যায়, এই যে বেড়ে যাওয়াটাকে আটকানোর জন্য। অর্থাৎ স্বাভাবিক বিদ্যুৎ বিল আমার আসবে, কিন্তু আইপিএস একটা সেট আপ নিলাম, সে কারণে যাতে অতিরিক্ত বিদ্যুৎ বিল না আসে, বেড়ে যাওয়াকে আটকানোর জন্য সোলার আইপিএস বা পিসিইউ সিস্টেম। কিন্তু হাইব্রিড সিস্টেমটা আসলে শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না। হাইব্রিড সিস্টেমটা অনেক কস্টলি, এখানে সুবিধা এতটুকুর মধ্যে না। এখানে আসলে বিদ্যুৎ থাকলেও বিদ্যুৎ নেবে না। এই সিস্টেম পরিপূর্ণভাবে স্থাপন করা হইলে বিদ্যুৎ যেটা আছে গ্রিড লাইন, এটাকেই সেকেন্ড পাওয়ার সোর্স হিসেবে থেকে যাবে। ফার্স্ট প্রায়োরিটিতে ফার্স্ট সোর্স হিসেবে আপনার বাসায় এই সোলারই থাকবে। বিদ্যুৎ থাকুক না থাকুক, রোদ যতক্ষণ আসছে, আবহাওয়া যতক্ষণ ভালো, এই সোলার সিস্টেমের আওতায় আপনার বাসা চলবে। আবহাওয়া খারাপ হইলে সেক্ষেত্রে যতটুকু সোলার থেকে আউটপুট আসতেছে না, এতটুকু পরিমাণ। হাইব্রিড সিস্টেমের এটা মজা যে মিক্সিং করার ক্ষমতা আছে, যতটুকু ঘাটতি ততটুকুটাই বিদ্যুৎ থেকে নেবে। সাপোজ আপনার বাসা বাড়ির লোড 5000 ওয়াটের, আর সোলার থেকে আউটপুট আসতেছে 4000 ওয়াটের, মেশিন তো 6000-এর, তো সোলারের থেকে 4000 নেবে, বাদ বাকি যেটা 1000 ঘাটতি, এতটুকুই বিদ্যুৎ থেকে নেবে। সোলার থেকে আসা 4000 এবং বিদ্যুৎ থেকে আসা 1000, দুইটাকে মিক্স করে আপনার বাসা বাড়ি 5000 ওয়াট লোড চালাইতে পারবে। আর পিসিইউ বা পাওয়ার কন্ডিশনিং ইউনিট যে মেশিনগুলো সোলার আইপিএস হয়, এগুলোর মিক্স করার ক্ষমতাটা নাই। সেক্ষেত্রে সোলার যখন ফেল করছে, আপনার বাসা বাড়ির লোড যতটুকু সেই পরিমাণ চাহিদা সে পূরণ করতে পারছে না, যতটুকুই সোলার থেকে বিদ্যুৎ উৎপাদন করুক, এটা নেবে না। এই যে 4000 ওয়াট উৎপাদন করতেছে, এটা নেবে না, একে বাদ দিয়ে দিবে। আর হাইব্রিড সিস্টেমের ক্ষেত্রে সোলার থেকে যা উৎপাদন হচ্ছে এটা নেবে, ঘাটতিটুকু বিদ্যুৎ থেকে নেবে। তো এই হাইব্রিড সিস্টেমের এটা একটা সুবিধা। আর বড় সিস্টেমে সবাই এটাই মাথা রাখবেন, এটা নেওয়ার পরে শুধুমাত্র বিদ্যুৎ চলে গেলে এতটুকু সময় সোলার থেকে আপনার বাসা চলবে এরকম না, সব সময় এটার দ্বারা আপনার বাসা চলবে, এটাই প্রধান উৎস হবে বাসা বাড়ি চালানোর। আর বিদ্যুৎ এইটা সেকেন্ড সোর্স। আচ্ছা, এখন আসি কার জন্য কত কিলোওয়াট সিস্টেম। এটা 3 কিলো 5 কিলো এই ধরনের সিস্টেম আছে, 6 কিলো আছে। আর অন্যান্য ব্র্যান্ডের সিঙ্গেল ফেজে 12 কিলো পর্যন্ত হয় লো ভোল্ট সেগমেন্টে। হাই ভোল্ট সেগমেন্টে এটার কোনো লিমিটেশন নাই। লো ভোল্ট বলতে 48 ভোল্ট পর্যন্তকেই লো ভোল্ট ধরা হয়। 100 থেকে 800 ভোল্ট লিথিয়াম বড় বড় ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারি হয়, সেগুলো আরো বড়, সেগুলোর কোনো লিমিটেশন নাই, মেগাওয়াট পর্যন্ত সম্ভব। তো এই ছোট সেগমেন্টে আসলে 3 কিলো 4 কিলো 5-6 কিলো এগুলো কোনটা কার জন্য,
এটা কিভাবে হিসাব করব, ব্যাটারি হিসাবটা কিভাবে করব, অনেকেই সারাদিনই প্রশ্ন করেন, যে কারণে ভিডিওতে ব্যাপারটা একটু বুঝাই দিই। 6 কিলো এটা হলো মেশিন, এই মেশিনের উপরই ফুল সিস্টেমের নামই আমরা 6 কিলো বলি। তবে সোলার প্যানেল এবং ব্যাটারি এগুলো যে 6 কিলোই দিতে হবে এরকম কোনো কথা নেই। এটা চাহিদা অনুপাতে, আপনাদের চাহিদা অনুপাতে ব্যাটারি ছোট হইতে পারে, তবে মিনিমাম একটা লিমিট আছে, তার নিচে দেওয়া ঠিক হবে না, ব্যাটারি এবং মেশিনের জন্য হার্মফুল। মিনিমাম একটা লিমিট আছে, এর থেকে উপরে দিতে পারবেন, কমে না। তো ব্যাটারি এরকম বিভিন্ন রেঞ্জ হইতে পারে এবং সোলারের পরিমাণও রেঞ্জ হইতে পারে। আপনি 1000 ওয়াট সোলার দিয়ে এটা শুরু করতে পারেন, আবার এখানে বললাম 200% এটার ক্যাপাবিলিটি, 12000 ওয়াট সোলারও দিতে পারবে এই মেশিনে। তো সেই ক্ষেত্রে কার জন্য কেমন প্রয়োজন হইতে পারে, প্রথমে আসি ব্যাটারি এবং মেশিনের ব্যাপারে। মেশিনটা 6 কিলো মানে বোঝা যাচ্ছে এটা 6000 ওয়াট লোড নিবে। বাসাবাড়িতে সাধারণত যে প্রোডাক্ট থাকে এগুলোর ওয়াট আমি বলে দিচ্ছি, এগুলো আপনারা যোগ দিবেন যার যারটা যেমন। সিলিং ফ্যান, ব্যান্ডের ফ্যান হইলে 90 ওয়াট, আর যদি ব্যান্ড ছাড়া হয় 120 ওয়াটের মতো কাউন্ট করবেন। আর ম্যাক্সিমাম অনেক পুরাতন ন্যাশনাল ফ্যান এই টাইপের যে ফ্যানগুলো, এগুলো 150 ওয়াট পর্যন্ত নিতে পারে। তো এভারেজ আপনি 120 ওয়াট ধরতে পারেন ফ্যান, আর ব্যান্ডের হইলে এভারেজ 100ই ধরতে পারেন। আর লাইটের ব্যাপারটা সবাই জানেন যে কত ওয়াটের বাল্ব আপনারা কিনছেন, লাগিয়েছেন, এটা সবার জানা কথা। এদিকে এসি এবং মোটরের ব্যাপারটা কনফিউশন থাকে। 1 টনের এসি, ইনভার্টার এসি হইলে খুব ভালো মানের, এটা স্টার রেটিং এর উপর নির্ভর করে, বা ইআর রেটিং, ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট এফিসিয়েন্সি বা রেশিও, ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট রেশিও, ইআর রেটিং যেটা, এর উপরে নির্ভর করে। আমরা সর্বোচ্চটা ধরবো যাতে মেশিনের সমস্যা না হয়। তো 1 টনের এসি নন ইনভার্টার, সবচেয়ে বাজে একটা এসি হইলেও সর্বোচ্চ যেটা ধরবো 1500 ওয়াট। 1 টনের এসি কে 1500 ধরবো। হইতে পারে ভালো, আপনারা এসিটা ভালো, সেটা 700 ওয়াট 800 ওয়াটও নিতে পারে, তবে বাজে পরিস্থিতিটাই ধরবো আমরা। স্টার্টিং লোডের ব্যাপার আছে। 1 টনের জন্য 1500 ওয়াট, 1.5 টনের জন্য 2250 ওয়াট, 2 টনের জন্য 3000 ওয়াট, এভাবে এসির হিসাব করবো। পানির মোটরের কথা বলি, পানির হর্স পাওয়ারের ব্যাপারেও অনেক শিক্ষিত মানুষেরও কনফিউশন হয়ে যায়, কারণ প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল ব্যাপারটা আলাদা। থিওরিক্যাল হর্স পাওয়ার 746 ওয়াটে বা 750 ওয়াটে, তবে প্র্যাকটিক্যালি কোনো মোটরকেই আমরা এত কম ওয়াটে পাই নাই। কোম্পানি দাবি করে এটা 1 হর্সের মোটর, আসলে এটা ডাবল। 1 হর্স মোটরকে 1500 ওয়াট ধরতে হবে এবং অ্যাকুরেট এটা 1500 ওয়াটই নাই, আমরা মিটারে, ক্লাম মিটারে মেপে দেখছি 1 হর্সের মোটর 1500 ওয়াট নাই। 75 হর্সের মোটর হইলে এটা 1150 থেকে 1200 ওয়াট। হাফ হর্সের মোটর 750 নাই, অর্থাৎ পার হর্স 1500 ওয়াট ধরতে হবে। 2 হর্স হইলে সেটাকে 3000 ওয়াট ধরতে হবে। তো মেশিনের ক্ষেত্রে এভাবে কাউন্ট করতে হবে। এটা যোগ দেওয়ার পরে আপনার 6 এর নিচে থাকতে হবে। আরো জটিল কিছু কন্ডিশন আছে, সংক্ষেপে এটাও বলি। ইন্ডাকশন মোটর, যে মোটরের কথা বললাম, এসি হোক মোটর হোক, আপনি শুধুমাত্র মোটরই ক্যালকুলেট করে 6000 পাইলেন আর 6000 এর একটা মেশিন লাগাই দিলেন, এটা চলবে না, এটা নিয়মের মধ্যে নাই। মেশিনে ওভারলোড ফাংশন আছে, মেশিন বন্ধ হয়ে যাবে, পুরবে না, তবে এটা দেওয়া ঠিক না। বাই চান্স কোনো দুর্ঘটনা ঘটলে ওয়ারেন্টি ক্লেম করলে আপনার ওয়ারেন্টি পাবেন না। ইন্ডাকশন সিঙ্গেল একটা মোটর, হ্যাভি লোডের একটা সিঙ্গেল মোটর যদি 3000 ওয়াট লোড নেয়, সেক্ষেত্রে 6000 ওয়াটের মেশিন দিতে হবে, ডাবল দিতে হবে। আপনার আদার্স অন্যান্য ছোট ছোট অনেক লোড থাকতে পারে, লাইট, ফ্যান, সব মিলে 6000 এর কাছাকাছি থাকলে সমস্যা নেই। কিন্তু একটা হ্যাভি লোড, একটা এসি বা একটা মোটর 3000 এর উপরে দেওয়া যাবে না, সেটা 3000 ওয়াট পর্যন্ত হইলে ঠিক আছে, 3000 এর উপরে দেওয়া যাবে না। এটাই বলা ছিল 6000 ওয়াট মেশিনের ক্ষেত্রে। অর্থাৎ যে কোনো ধরনের হাইব্রিড সিস্টেম নেন, যে কোনো সিঙ্গেল একটা হ্যাভি লোড, যেটা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে শুধু, সেটা অর্ধেক হইতে হবে আপনার সিস্টেমের চেয়ে, সেটার ক্ষমতা অর্ধেক হইতে। এবার আসি ব্যাটারি সেগমেন্টের ব্যাপারে। মেশিন নিয়ে আলোচনা হয়ে গেল, কার জন্য কেমন মেশিন অটোমেটিক মনে হয় এর মধ্যে আপনারা সিলেক্ট করে ফেলছেন। এখন ব্যাটারি কিভাবে হিসাব করবেন বা কোন ব্যাটারিটা লাগাবেন। ব্যাটারির ক্ষেত্রে আমরা প্রচলিত সিস্টেম অনুযায়ী অভ্যস্ত অ্যাম্পিয়ার আওয়ার দ্বারা, আওয়ার তো বলি না, অ্যাম্পিয়ার দ্বারা আমরা অভ্যস্ত আর কি। 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 300 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 100, 150। অরিজিনালি ওইটা হইলো অ্যাম্পিয়ার আওয়ার। তো ওই সিস্টেমে একটু ফাঁকি রয়েছে, কারণ অনেক ব্র্যান্ডই তাদের মডেল নাম্বারে 300 AH লিখে দেয়, অ্যাকচুয়ালি ব্যাটারিটা 100 অ্যাম্পিয়ার। তো এই AH দিয়ে আমরা কম্পেয়ার করব না। আমাদের ব্যাটারি তো AH সেভাবে রেটিং আছে, তবে আমরা কম্পেয়ার করব ওয়াট আওয়ারে, অ্যাম্পিয়ার আওয়ারে না, ওয়াট আওয়ারে। এর সঙ্গে 5000 ওয়াট আওয়ারের ব্যাটারি লাগানো সম্ভব, বিভিন্ন ব্র্যান্ডেরই হয়। 5000 ওয়াট আওয়ার, 5000 ওয়াট আওয়ার অর্থ আমি যদি এখানে 5000 ওয়াট লোড দেই, 1 ঘন্টা রান করবে। এই ব্যাটারির ক্যাপাসিটি হইলো 5000 ওয়াটে 1 ঘন্টা রান করবে। আমি যদি 2500 ওয়াট লোড দেই, তাহলে 2 ঘন্টা রান করবে। অন্যভাবে 500 ওয়াট 10 ঘন্টা রান করবে। অর্থাৎ ক্ষমতা এবং সময়ের গুণফল 500 ওয়াট আর 10 আওয়ার, 500 এবং 10 আওয়ার দুটাকে গুণ করলে হচ্ছে 5000। আর একক গুলোকেও পাশাপাশি এই জন্য রাখতে হবে,
ওয়াট আওয়ার, 5000 ওয়াট আওয়ার, এভাবে হিসাব আসে। আপনার বাসায় যদি 1000 ওয়াট লোড থাকে এবং এটাকে 5 ঘন্টা পর্যন্ত রান করাইতে চান, লোড আপনার এস্টিমেটেড লোড হয়তো বেশি 6000 ওয়াট, কিন্তু বিদ্যুৎ চলে গেলে বা ইমার্জেন্সি সিচুয়েশনে ফ্যান লাইট হিসেব করে দেখলেন যে আমার এতটুকু হইলেই দেখা যাচ্ছে 6-7টা ফ্যান বা 8টা ফ্যান, 10টা লাইট, এতটুকু হইলে আপনার এনাফ হচ্ছে, অর্থাৎ 1000 ওয়াটের মধ্যে আপনার লোড সীমাবদ্ধ থাকছে। সেক্ষেত্রে আপনার এইটা 5000 ওয়াটের একটা ব্যাটারিতে 5 ঘন্টা পাবেন। 1000 ওয়াট 5 ঘন্টা, 5000 ওয়াট আওয়ার। এরপর আসি যে 5000 ওয়াট আওয়ার এটা কেমনে হয়। এখানে আমরা দীর্ঘদিন থেকে পরিচিত অ্যাম্পিয়ার রেটিং এ ভোল্ট রেটিং, এখন ভোল্ট অ্যাম্পিয়ার দিয়ে বোঝায় দিই। এই 5000 ওয়াট আওয়ারের ব্যাটারি অ্যাকচুয়াল 5000 না, একটু বেশি, 5120 ওয়াট আওয়ার। এই আমাদের লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে 48 ভোল্ট সেগমেন্টের ব্যাটারি বলা হয়, সেগমেন্ট 48, কিন্তু অ্যাকচুয়াল এটা এখানে গড় ভোল্টেজ বা এভারেজ ভোল্টেজ থাকে 51.2 ভোল্ট। আর এটা হলো 100 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। 51.2 ভোল্ট গুণন 100, এইভাবেই হয় 5120 ওয়াট আওয়ার। 5120 এভাবে না বলে আমরা একটা রাউন্ড ফিগার বলি 5000 ওয়াট আওয়ার। এখন আসি এই মেশিনে কি 5000 পর্যন্ত লিমিট, না আরো ব্যাটারি বড় দেওয়া সম্ভব? হ্যাঁ, অবশ্যই 5000-এর উপরে যত বড়ই ব্যাটারি দেন সমস্যা নেই, সেটাই ভালো। 5000-এর নিচে যাওয়া ঠিক হবে না, 5000-এর নিচে দেওয়া যাবে না। 5000-এর পর 10000 ওয়াট আওয়ারের ব্যাটারি আছে, তারপর 16000 ওয়াট আওয়ারের ব্যাটারি আছে। তো 16000 ওয়াট আওয়ারের ব্যাটারি কারা নেবেন? যারা দেখা যাচ্ছে যে 2টা এসি সারা রাত ব্যাটারি দিয়ে চালাইতে চাচ্ছেন, মানে বিদ্যুতের মেন সুইচ অফ রাখছেন, সোলার সিস্টেম লাগাই ফেলছেন, দিনে সোলার থেকে সারাদিন ফ্রি চলছে, রাতেও এই ব্যাটারি ব্যাকআপ থেকেই এসি চালাইতে চাচ্ছেন, অথবা 50টা সিলিং ফ্যান চালাতে যাচ্ছেন। এই মেশিনে 50টা সিলিং ফ্যান লোড নিবে, যে 50টা সিলিং ফ্যান আপনি 5000 ওয়াটের ব্যাটারি দিলে 1 ঘন্টায় চার্জ শেষ হয়ে যাবে। তো 50টা সিলিং ফ্যান 16000 ওয়াট আওয়ারের ব্যাটারি দিয়ে হিসাব করেন। 16000 ওয়াট আওয়ারের ব্যাটারি যদি আমরা দিই, 16000-কে আপনার যে 50টা সিলিং ফ্যানের 5000 ভাগ দেন, মোটামুটি 3 ঘন্টা প্লাস এসে যাবে, 3 ঘন্টা প্লাস ব্যাকআপ পাবেন। তো যাদের জন্য এরকম হ্যাভি লোড দীর্ঘ সময়ের জন্য চলা দরকার, অথবা দুটি এসি স্টার্টিং টাইমে আমরা 1500 ধরলেও অ্যাকচুয়াল হিসাবে যখন রুম ঠান্ডা হয়ে যায়, এসি মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় আবার স্টার্ট হয়। ইনভার্টারের ক্ষেত্রে এটা রান থাকে, অল টাইম রান থাকে, তবে ওয়াটটা কমে গিয়ে 200-300 ওয়াটে নেমে আসে। তো সেক্ষেত্রে 16000 ওয়াটের ব্যাটারি সারা রাত্রি আপনাকে ব্যাকআপ। আচ্ছা, এবার আসি সোলার প্যানেল নিয়ে, যে সোলার প্যানেল কতটুকু আমরা ব্যবহার করব। আমরা বুঝলাম যে 6 কিলো মেশিনে 5000 ওয়াটের ব্যাটারি অথবা 10-16000 ওয়াটের ব্যাটারিও দেওয়া যাবে। সোলার প্যানেল কতটুকু দিবে এইটা নির্ভর করবে আপনার ব্যবহারের উপর। 6 কিলো মেশিন লাগাইলাম মানে এখানে 6000 ওয়াটেরই সোলার দিতে হবে এরকম কোনো, আপনার রেগুলার ব্যবহার কতটুকু হচ্ছে সেটা ডাবল পরিমাণ সোলার প্যানেল দিবে। আপনার 500 ওয়াট লোড যদি থাকে, ডাবল 1000 দিতে পারে, মানে কন্টিনিউ যেটা চলে। আপনার বাসা বাড়ি সংযোগ দেওয়া থাকবে, সংযোগ যখন দেওয়া থাকবে যতগুলো ফ্যান লাইটে সবগুলোকেই কাউন্ট করে ইনভার্টারের সাইজিংটা করতে হবে। কিন্তু কি কি রান করবে, অল টাইম কয়টা মেশিন চলবে, এমার্জেন্সিতে কয়টা ফ্যান, কয়টা এসি চলবে, এটার উপরে সোলারের পরিমাণ হিসাব হবে ব্যাটারির মতো। তো সেক্ষেত্রে বাসার এভারেজ লোড আপনার যদি 2000 হয়, তাহলে 4000 ওয়াটের সোলার দিতে পারেন। ডাবল দিলে তীব্র রোদে আপনার সারাদিন ফ্রি চলবে এবং ব্যাটারিটাও চার্জ হবে, রাতেও সাপোর্ট পাবে। আর যাদের ক্ষেত্রে ব্যাটারি 5-এর জায়গায় 16 কিলো ব্যাটারি লাগানো হচ্ছে, ব্যাটারি বড় লাগানো হচ্ছে, তাহলে দিনের বেলা সোলার থেকে উৎপাদিত বিদ্যুৎ ব্যাটারিতেও রিজার্ভ করতে হবে, যেটা দিয়ে আবার সারা রাত চলবে। সেক্ষেত্রে সোলারটা 3 ডাবল দিয়ে ফেলবেন। নর্মালি ডাবল দিবেন, ব্যাটারি বড় হলে 3 ডাবল দিবেন আপনার ব্যবহৃত লোডে। তো এরপরে বাজেটের দিকে আসি, 2টা সেগমেন্টে ধারণা দিব। এই 6 কিলো মেশিন গুডউই নিতে হবে এরকম কোনো কথা নাই, আর অনেক ব্র্যান্ড আছে, সব মিলে এভারেজ ধারণা দিচ্ছি। 5 কিলো সোলার প্যানেল এবং 5000 ওয়াট ব্যাটারি দিয়ে মোটামুটি 3.5 লক্ষ টাকার মতো খরচ আসতে পারে 6 কিলো মেশিনে। আবার আপনি এই 6 কিলো সেগমেন্টকেই আরেকটু বড় করতে চান, ব্যাটারি 16 কিলো নিলেন, সোলার প্যানেল একটু বাড়ায় 7000 ওয়াট নিলেন, সেক্ষেত্রে মোটামুটি 5 লক্ষ টাকার মতো খরচ আসতে পারে। এটা শুধুমাত্র আমাদের মেশিন, সোলার প্যানেল, ব্যাটারি এবং এসেনশিয়াল জরুরি যে অ্যাক্সেসরিজ প্রয়োজন হয়, প্রোটেকশন ডিভাইস প্রয়োজন হয়, এগুলো সহ প্যাকেজের রেট বলবো। আপনাদের যেটা বাদ থাকলো সেটা হলো ওয়ারিং খরচ, যেহেতু এক একজনের ক্ষেত্রে বাসা বাড়িতে ওয়ারিং এর অবস্থা এক এক রকম, সোলার থেকে মেশিনের দূরত্ব এক এক রকম, তারের খরচ বা ওয়ারিং খরচটা এটা আলাদা আসবে। এবং সোলার প্যানেলটার স্ট্রাকচার কেমন হবে, সরাসরি ইনশেড নাকি রুফটপ, এর উপরে স্ট্রাকচারের খরচটা আলাদা আসবে। এটা ভ্যারি করে কাস্টমারের অবস্থা অনুযায়ী, এ কারণে এটা বাজেটের মধ্যে ইনক্লুডেড না, এক্সক্লুডেড। ধন্যবাদ।